মহিলা বুঝতে পারলেন যে কুকুরটা দারুণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। যদি কুকুরের মুখে একটুখানি পানি তুলে দিতে পারতাম কুকুরটা প্রাণে বেঁচে যেত, কিন্তু কুকুরকে যে পানি পান করাবো, পানি পাবো কোথায়? মরু প্রান্তরে পানির সংকট। ডান বাম তালাশ করে দেখলেন কোথাও পানি পাওয়া যাচ্ছে না, কোনো লোক নাই। অদূরেই তিনি একটা কূপ দেখতে পেলেন। এবার কূপের মধ্যে পানিও দেখতে পেয়েছেন, কিন্তু পানি সেখানে বের করবেন কিভাবে? চলার পথে কিন্তু বালতি নিয়ে আসেননি, রশিও হাতে নাই। কিন্তু মেয়েটির মনে কুকুরের প্রতি দয়া সৃষ্টি হলো। মেয়েটি আরবের মেয়ে, চামড়ার মোজা ব্যবহার করত। চামড়ার মোজা খুলেছে, গায়ের ওড়নাকে রশি বানিয়ে, পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে বহু কষ্ট করে কুকুরের জন্য কুয়া থেকে একটু পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কুকুর পানি পান করে জীবন বাঁচিয়ে যাওয়ার পরে, জীবন বাঁচার পরে আনন্দে উদ্বেলিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে কুকুরটা লেজ লাড়াতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন, আমার হাবিব, এই দৃশ্যটি পৃথিবীর কেউ দেখেনি, কিন্তু আমি আল্লাহ পাক দেখেছি, আমি তার সাক্ষী হয়েছি। সামান্য একটা কুকুরের প্রতি আমার এই বান্দি দয়া করার কারণে, মায়া করার কারণে, তার জীবনটা বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই মহিলার প্রতি এত সন্তুষ্ট হয়েছি, তার সারা জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিয়া জান্নাতি মহিলাদের কাতারে তার নামটা আমি আল্লাহ উঠিয়ে দিয়েছি। এর মানে হলো আমরা এমন একটা ধর্ম লালন করি, এমন একটা ধর্মে আমরা বিশ্বাসী, যে ধর্মে আপনি একটা কুকুরের প্রতিও জুলুম করতে পারবেন না। এই শিক্ষা ইসলামে আছে না নাই? আরো জোরে বলুন। অন্য দিক থেকে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, একজন নামাজি মহিলা, পরহেজগার মহিলা ঘরের মধ্যে একটা বিড়ালকে সে আটকে দিয়েছিল, কারণ বিড়াল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল। এই রাগে গুসায় খুবে মহিলা বিড়ালকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে ফেলেছে। তিল তিল করে বিড়ালটাকে কষ্ট দিয়েছি, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, বাহিরে সে খানা খেয়ে কোনো মতে জীবন যাপন করবে, বেঁচে থাকবে সেই সুযোগ দেয় নাই, নিজেও খাবার দেয় নাই। ক্ষুধায় যন্ত্রণায় তিল তিল করে বিড়ালটাকে মহিলা হত্যা করেছে, নামাজি পরহেজগার মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন, ও আমার হাবিব, যে মহিলাটি তিল তিল করে আমার একটা নিরীহ প্রাণী বিড়ালকে কষ্ট দিয়ে হত্যা করেছে, ওই মহিলার সারা জীবনের নামাজ, রোজা আর তাহাজ্জুদের সওয়াবকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিয়া জাহান্নামী মহিলাদের কাতারে মহিলার নামটা উঠিয়ে দিয়েছি। ভাবা যায় আমরা এমন একটা ধর্মে বিশ্বাসী যেখানে প্রাণীর নিরাপত্তা দেওয়া হয়েছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কুকুর বিড়াল স্বভাবজাতভাবে কুকুর এমন একটা প্রাণী যে অকারণে বিনা কারণে এই কুকুরকে আপনি লালন করতে পারবেন না। কয়েকটা শর্তে কুকুর পালা যায়। এক হচ্ছে, কুকুরকে ট্রেনিং দিয়ে আপনি বাড়ির পাহারাদার বানিয়েছেন, হারেস, কুকুর দারোয়ানি কাজ করে। ট্রেনিং প্রাপ্ত কুকুর আছে না? জোরে বলেন। এমন কুকুর আছে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে, ওরাও ব্যাজ দেওয়া হয় কুকুরের। সুবহানাল্লাহ। এভাবে শিক্ষিত কুকুর আছে। এগুলা ওই কাজে, বিশেষ কাজে আপনি ফোর্স, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে দায়িত্ব দিয়ে দিলেন কুকুরে, কিংবা ক্ষেত খামার পাহারা দায়িত্ব দিয়েছে, বাড়ি পাহারার দায়িত্ব দিয়েছে, এই জন্য কুকুর লালন করেছেন। একটা। আরেকটা হচ্ছে, কুকুরকে বন্ধু বানিয়ে ঘরের মধ্যে বন্ধু বান্ধবের মতো লালন পালন করে, যেটা পশ্চিমারা করে, ইহুদি খ্রিস্টানেরা যেটা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা টোটালি সম্পূর্ণরূপে হারাম। এটা কি জোরে বলেন তো? আরো জোরে বলেন। কুকুরকে আপনি প্রয়োজনে বাড়ির দারোয়ানি করার জন্য, এলাকা পাহারা দেওয়ার জন্য, আপনার ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য আপনি তাকে রাখতে পারবেন, কিন্তু আপনি তাকে ঘরের মধ্যে নিতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে এবং কুকুর থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকে না। প্রিয় ভাইরা আমার,
এক বাক্যে জবাব দেয় বলুন তাহলে ইসলামে প্রাণীদের নিরাপত্তা আছে না নাই? আরো জোরে বলেন। যদি প্রাণীদের এতটুকু নিরাপত্তা থাকে, একটা মানুষের জীবনের নিরাপত্তা এই ধর্মে কত উপরে আপনারা কল্পনা করতে পারেন? বিনা কারণে একটা কুকুরকে আপনি আঘাত করতে পারলেন না, বিড়ালকেও যদি আপনি না মারতে পারেন, মানুষ হয়ে মানুষ কি করে এত বড় ষড়যন্ত্র মানুষের সাথে করে? এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় মানুষ হয়ে মানুষের সাথে এমন ব্যবহার এই দেশের প্রশাসনের লোকেরা করেছে, জানোয়ারের সাথে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে না। এত নিষ্ঠুর আচরণ তারা কি করে করেছে? এই যে আমাদের পাশের এলাকার সাইনবোর্ডে আহত একটা ছেলেকে মুদি দোকানদার আশ্রয় দিয়েছে নিজের ঘরে। পুলিশ তাকে আশ্রয় দিয়েছে কেন? তার দোকানের শাটার উঁচা করে যে ছেলেটা আশ্রয় দিয়েছে ওরে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। ওরা মানুষ না অমানুষ? আরো জোরে বলে। এই কাজ মানুষ কিভাবে করে, কি করে করে এগুলো? সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে আলেম উলামা পীর বুজুর্গ কাউকে তারা সম্মান দেয়নি রাষ্ট্রীয়ভাবে। আল্লাহর কসম করে বলি, তৃতীয় সারির কিংবা এলাকার লোকাল কিছু এমপি মন্ত্রী কিংবা ব্যক্তিগতভাবে কোনো নেতা কর্মী হয়তো কোনো আলেমের সাথে সুসম্পর্ক রেখেছে, ভিন্ন কথা। কিন্তু সামগ্রিকভাবে গোটা রাষ্ট্রের ব্যবস্থাপনা যারা পরিচালনা করেছে তারা এই দেশের আলেমদেরকে আল্লাহর কসম বন্ধু বানায় রাখে নাই, শত্রু বানিয়ে রেখে দিয়েছিল, জঙ্গি বানিয়ে রেখে দিয়েছিল, তালেবান বানিয়ে রেখে দিয়েছিল, রাজাকার, আল বদর, আল শামস, মৌলবাদ, উগ্রবাদ শব্দ বলে বলে আলেমদেরকে কষ্ট দিয়েছে। ওই দলের এক নেতা একদিন আমাকে বলে, হুজুর আপনি তো জামাত করেন। আমি বললাম আমি জামাত করি, আপনারে কে বললো? বলে আমার দলের বড় নেতারা বলেছে, একবারে কেন্দ্রীয় লিডাররা বলেছে মাদানী হুজুর জামাত করে। আমি বললাম আপনার কেন্দ্রীয় থেকে শুরু করে আপনি পর্যন্ত টোটাল মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এগুলার কাছে কোনো এভিডেন্স নাই, যাকে যা খুশি তাই বলে দমাবার চেষ্টা করেছে। লক্ষ্মীপুরার মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে স্লিপ দিয়ে, নামে এরকম মাহফিল বয়ান করছি, আমাকে স্লিপ দিয়ে নামে গেলে 2018 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে। আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি বললাম, ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশাসনের লোকেরা বলে থানায়। একটু স্বস্তি পেলাম, যাক থানায় যেহেতু নিয়ে যাচ্ছে ঘুম তো আর করছে না, খুন তো করে ফেলছে না, আয়না ঘরে তো আর ঢুকাচ্ছে না। নিচে কোথায়? জয়দেবপুর থানায়। ওসি আমিনুল ইসলাম দায়িত্বে ছিলেন। কথা বলতে চাইলাম ওসি সাহেবের কাছে যে সাথে যে কি অপরাধে আমাকে আনা হলো। ওসি কথা বলতে চায় না। 2-3বার রিকোয়েস্ট করার পরে ওসি সাহেব আসলেন, আমার সামনে চা দিলেন, বিস্কুট দিলেন, হুজুরে নাস্তা খাওয়াও। ধরে নিয়ে আসছে, আমার নাস্তা খাওয়াচ্ছে। নাস্তা কি আমার মুখ দিয়ে যায়? খাইলাম নাস্তা। খাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আমার কোন অপরাধে নিয়ে আসছেন একটু শুনি আমি। বলে হুজুর আপনাকে যে কেন নিয়ে আসছি তা তো আমি জানি না, উপরের নির্দেশ, উপর থেকে নির্দেশ এসেছে আপনাকে ধরে আনতে হবে, ধরে নিয়ে আসছে। রাখলো নিয়ে থানার গারদে। আমার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা, বলো ড্রাইভারকে দিয়ে দেন, বাড়ি নিয়ে যাক। চলে গেল। এরপরে কিছু সময় সেখানে একাকী গারদে যে ডিবি আমাকে নিয়ে গেল, গারদে আমার হাত ধরে একাকী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিয়া বলছে, হুজুর আমারও 2টা ছেলে আছে, যে কাজটা আপনার সাথে করেছে হুজুর আমাকে বদদুয়া দিয়েন না, তাহলে আমার বংশ সহ ধ্বংস হয়ে যাবে। বিয়াদবি করেছি আপনার সাথে, কিন্তু আমি জানি আপনাকে মাহফিল থেকে নিয়ে আসছে হুজুর, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না, আমি চাকরি করি, হুকুমের গোলাম, আমাকে নির্দেশ দিয়েছে আমি নিয়ে এসেছি। আমি মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছি। বেশ কিছু সময় পরে দেখি এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, হুইল চেয়ারে করে চলে, তাকে নিয়ে গারদে আমার সাথে নিয়ে ঢুকাইছে। আমি তার দিকে তাকায় আছি। আমি মনে মনে ভাবলাম, আমি না হয় ইয়াং মানুষ, জোয়ান মানুষ, এই মুরব্বিরে কেন আনছে? তাকে ডাক দিয়ে বললাম, চাচা আমি না হয় জোয়ান মানুষ, আমাকে ধরেছে, কিন্তু আপনি তো মুরব্বী মানুষ, আপনাকে কেন ধরছে? আপনি কি রাজনীতি করেন নাকি? জিজ্ঞেস করছি।
তো তাকে তো আমি চিনি না, জানি না। তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে বললেন আমাকে চিনেন না? আমি বললাম না। তিনি বললেন আমার নাম হাসান উদ্দিন সরকার, নাম শুনেছেন? আমি বললাম নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই। আপনার নাম আমি শুনেছি। তিনি বললেন, তখন পরিচয় দিলাম, আমি বিএনপির মহানগরের দায়িত্বশীল ছিলাম, এক সময় এমপি ছিলাম, অনেক দায়িত্ব কথা। তখন আমি বুঝলাম ও আচ্ছা বড় রাজনীতিবিদ, এই যে তাকে ধরে নিয়ে আসছে। একটু বৃদ্ধ মানুষ, লাঠি ভর করে চলে, হুইল চেয়ারে চলে, অসুস্থ ছিলেন তিনি। দেখেন, উনি আমাকে জীবনের প্রথম দেখলেন গারদে, থানার গারদে। আমি ওনাকে জীবনের প্রথম দেখলাম কোথায়? কথা একটু বলেন আপনারা, এখানে শিক্ষা আছে। উনাকে আমি জীবনে প্রথম দেখলাম গারদে, উনি আমাকে দেখলেন গারদে। আমি পরিচয় দিলাম, চাচা আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমার নাম মাওলানা আব্দুর রহিম আল মাদানী, আমাকে মাহফিল থেকে নিয়ে আসছে। এটা শুনে উনি খুব কষ্ট পেলেন। তিনি আমাকে হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা সবর করো, ধৈর্য ধরো, একদিন সুফল আসবে। আমাকে তিনি শান্ত করলেন। উনার জন্য আমার জন্য কোনো বিছানা ছিল না। উনার যেহেতু উনি বড় নেতা, তার জন্য দেখলাম অনেকে তুষক টুষক নিয়ে গেছে গারদে। উনি উনার তুষকে আমাকে বললেন যে বাবা আপনি শুয়ে পড়েন, আমাকে বলতেছে। আমাকে বিছানায় শুয়াই দিয়া উনি বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। তো এই দৃশ্য দেখে ওনার প্রতি আমার খুব মোহাব্বত তৈরি হলো, যে এত ভালো একটা মানুষ, চিনি না জানি না, কিন্তু উনি আমাকে সম্মান দিয়েছেন। ফজরের সময় আমি ওযু করতে গেলাম ওখানে ভিতরেই। এরপরে উনি একটু টয়লেটের ভিতরেই, টয়লেট ছোট্ট গারদের মধ্যে বসলেন জরুরত সারার জন্য। জরুরত সেরে উনি ফ্রেশ হয়ে উনি যে টয়লেট থেকে দাঁড়াবেন এই শক্তি আর ওনার হাতে নাই। উনি আমাকে ডাক দেন, বাবা আমাকে একটু ধরো, আমি তো দাঁড়াতে পারছি না। এত মায়া লাগলো, প্রচন্ড শীত, ফেব্রুয়ারির 8 তারিখ। আমি দু হাতে ভর করে, ভারী মানুষ, খুব কষ্ট করে উঠালাম। উঠানে দেওয়ার পরে উনি পুরো সময়টা তাহাজ্জুদে আল্লাহ পাকের জিকির আজকারে কোরআন তেলাওয়াতে কাটাই দিলেন। এত মোহাব্বত লাগলো তার এই আমলটা দেখে আমার কাছে, যে এত ভালো একটা মানুষ এইভাবে ধরে কষ্ট দিচ্ছে। সকালবেলা কিন্তু কেউ জানি না, উনিও জানে না উনি কোন মামলার আসামি, আমিও জানি না আমি কোন মামলার আসামি। সকালবেলা উভয়কে কোর্টে হাজির করা হলো। মামলার এজাহারে তাকায় দেখি, মামলার এজাহারে লেখা আছে টঙ্গীতে কোন এক গোপন বৈঠকে আমরা 150-200 মানুষ আমরা গোল মিটিং করতেছিলাম রাষ্ট্রে একটা নাশকতা তৈরি করার জন্য, এবং সেখান থেকে পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার পরে সব পালাই গেছে, আমরা 7 জন পালাইতে পারি নাই। আমাদেরকে হাতে নাতে ধরছে। আমি এবং হাসান সরকার আমরা দুজনে মিলে পরিকল্পনা করেই নাটকটা করতেছিলাম ওই জায়গায়। আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। এই হচ্ছে মামলা। এখন আপনারা বলেন, এই মামলা যে লিখেছে ও কয় বোতল খাইছিল? ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন মামলা লেখা যায় না। কতটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? হাজারো কষ্টের মাঝে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মনে কেউ মাইন্ড করবেন না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, মর্যাদা পাবেন। ওই মাজলুম হালাতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব তিনি শুনলেন যে আমাদেরকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে। তিনি আমাদের হয়ে তিনি চেষ্টা করেছেন, খুব চেষ্টা করেছেন যে এই মামলায় যেন আলেম ওলামারা জেল না খাটে। উনি বারবার এসপি হারুন ছিল তখন, তার কাছে গেল, সুপারিশ করেছেন, কোনো সুপারিশ আমলে আসে না। এইভাবে 1 দিন 2 দিন ঘুরতে ঘুরতে উনিও দৌড়াদৌড়ি করলেন আমাকে ছাড়ানোর জন্য। হাসান উদ্দিন সরকারের সেবার কথা তো আমি বললামই, ওনার জন্য কষ্ট করলেন। চলে গেল এইভাবে একটানা 22 দিন কারাগারে। বিনা অপরাধে জেল খাটলাম, জরিমানা দিলাম, উকিলদের পিছনে দৌড়ালাম। কোর্টে যখন হাজির করা হয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, গরুর রশি দিয়ে বাঁধছে। গরুর রশি দিয়া বেঁধে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম প্রশাসনের লোকদেরকে, ভাই আপনারা তো হ্যান্ডকাপ পরাইছেন, এতেই আমাদের ইজ্জত শেষ, আমাকে নিয়ে যাচ্ছেন, আমরা কি দৌড় দেওয়ার মানুষ, কেন আমাদেরকে রশি দিয়ে বাঁধলেন? বলে এটা আইন। এটা কি আইন? শোনাই দিল আইনের কথা। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সিরিয়ালে সবগুলারে বাঁধছে রশি দিয়া, বেঁধে নিয়ে গেছে। মনে কত আঘাত লাগে জানেন? গতকালকে দেখলাম আলেম ওলামারা মিথ্যা মামলার আসামি হওয়ার পরে যারা আলেমদেরকে 2 পায়ে ডান্ডা বেরি পরিয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে, মাথার মধ্যে হেলমেট পরিয়েছে,
দুই হাতের মধ্যে হাত করা এইভাবে লাগিয়ে টেনে হিসড়ে গরু ছাগলের মতো জঙ্গলি জানোয়ারের মতো কোর্টে হাজির করেছে। আজকে দেখলাম, আপনারা অনেকে দেখেছেন, বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, জুলাই আগস্টের গণহত্যাকারী, আওয়ামী লীগের সেই সমস্ত এমপি, মন্ত্রী এবং দূষরেরা তারা অ্যারেস্ট হয়েছে। ওদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে। হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই, অথচ ওরা কুখ্যাত সন্ত্রাসী, মানুষের খুনি, অসংখ্য ছাত্রকে খুন করেছে, ২৫০০-এর উপরে মানুষকে ওরা ব্রাশ ফায়ার করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? যারা গণহত্যা চালিয়েছে তাদের হাতে হ্যান্ডকাপ নাই, পায়ে ডান্ডা বেরি নাই। ব্যাপারটা কি? হঠাৎ করে খুনিদের সাথে এত প্রেম, এত পীড়িত কোথা থেকে উতলায় উঠল? আলেমদেরকে রশি দিয়া বাঁধার সময় দেশে আইন ছিল, এখন দেশে আইন নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, খুনিদের সাথে কোনো আতাপ চলবে না। তারা মানবতার দুশ্মন। তারা শুধু আলেমদের উপর দুশ্মনী করেছে তা নয়, ভিন্ন মতের যাকে পেয়েছে তাকে শত শত মামলা দিয়েছে। কথা বলে, এই যে পরিচালক বলেছেন না যে মাহফিল করতে গেছে, ডিবি দাঁড়ায় এসে ধরার জন্য। চিন্তা করতে পারেন, পূজা পার্বণে বাধা ছিল না, বড় বড় রঙ্গমঞ্চে সাজিয়েছে, বাধা নাই। আর মাহফিল করতে গিয়েছে, বাধা দিয়েছে, প্রশাসনিক আউট করে দিয়েছে, মাহফিল প্যান্ডেল ভেঙে দিয়েছে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। এই ধরনের আচরণ যারা বাংলার মাটিতে করেছে, ওদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোন প্রকার নমনীয় আচরণ এদেশের মুসলমান সহ এদেশের কোন নাগরিক বরদাস্ত করবে না। রাজি আছেন কিনা তো হাত দেখতে চাই। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ইনসাফ হচ্ছে খুনের বদলায় খুন। যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করা হবে, এই আইনটা স্বয়ং আল্লাহ করেছেন। কথা বলেন আপনারা? আচ্ছা, আমি যদি অন্যায় করি শাস্তি পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। অন্যায় যেই করবে শাস্তি তাকে ভোগ করতেই হবে। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? যে অন্যায় করবে সে শাস্তি পাবে, এই কথার সাথে আপনারা একমত আছেন? আমি এখন যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা জবাব দেবেন। শেখ হাসিনা এবং তার দূষরেরা ঠান্ডা মাথায় অসংখ্য মানুষকে খুন করেছে, সত্য না মিথ্যা? অসংখ্য মানুষকে গুম করেছে, সত্য না মিথ্যা? বিনা অপরাধে অসংখ্য আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছে, সত্য না মিথ্যা? অসংখ্য মানুষদেরকে আয়না ঘরে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে, সত্য না মিথ্যা? এতগুলো অপরাধ করার পরেও তার দলের নেতা এবং কর্মীরা আজ পর্যন্ত শুনেছেন যে একটু অনুতপ্ত হয়ে বলেছে যে আসলে এইভাবে মানুষগুলা মারা ঠিক হয় নাই? এটা অনুতপ্ত পেয়েছেন আপনারা? আপনারা কি আন্দাজ করতে পারেন এরা কত বড় জানোয়ার? মানুষ মারার পরেও যার কলিজা কাঁদে না, যিনি উল্টা ফোন দিয়ে থ্রেট দেয় যে একটা কেউ ছাড় দেওয়া হবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও আর মানুষের কাতারে নাই, তার চিকিৎসা প্রয়োজন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শহীদদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে জালেমদের প্রতি কোন প্রকার সহানুভূতি দেখাবেন না। ভারত আপনার কিছুই করতে পারবে না, কারণ ভারতের পেটে লাথি মেরে দেশের লোকেরা স্বাধীনতা অর্জন করেছে। ভারত তার দাসকে বসিয়ে রাখতে চেয়েছে, এদেশের জনগণ দাসত্ব গ্রহণ করে নাই। এদেশের ছাত্ররা দাসত্ব মানবে না, এদেশের ইয়াং প্রজন্ম, তরুণ প্রজন্ম দাসত্ব মানবে না। এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এদেশের লোকরা ফেসবুকে স্বাধীন মতো কথাও বলতে পারে নাই, গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের নিরাপত্তার নামে যাকে খুশি তাকে মামলা দেওয়া হয়েছে। এই সমস্ত ভণ্ডামি এই দেশে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রসঙ্গক্রমে ছোট্ট করে বলে দেই, স্বাধীনতা অর্জন হয়েছে বলে অন্যায় কাজ করা যাবে না। এই দেশ স্বাধীন হওয়ার পরে দেখেছি বেশ কিছু লোকদের ঘর বাড়ি আগুনে পড়েছে,
মনে রাখবেন, আমাদের চোখের সামনে এগুলো হয়েছে। তবে আমার বিশ্বাস এই সমস্ত ঘরবার আগুনে পুরানো ছাত্র সমাজ করে নাই, দায়িত্বশীল কেউ করে নাই, কোন কুচক্রি মহল এগুলা করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তার তুলনায় তো এগুলা কিছুই না। কথা বলেন, এই কাজগুলো যদি অন্য কেউ করতো আর তারা যদি বিপ্লব ঘটাইতে পারতো, তাহলে কি হতো জানেন? কি হয়েছে এই দেশে? কয়জন লোককে হত্যা করা হয়েছে, কয়জন লোককে গুম করা হয়েছে, বরং এখনো পর্যন্ত জামাই আদর করে আদালতে তোলা হচ্ছে। মনে রাখবেন, এই দেশে ইনসাফ কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই থামবে না। যুবকেরা, যদি আবার বিপ্লবের ডাক আসে, জালেমদেরকে যদি কোনো ব্যক্তি আবার প্রত্যাবর্তন করার জন্য, তাদেরকে নতুন করে সেটেলমেন্ট করার জন্য ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত দেখতে চায়। কারা কারা প্রস্তুত আছেন? দু হাত তুলেন। আমার যুবক ভাইরা, মানুষের উপর রহম করতে শিখেন, তবে জালেমের উপর রহম করা যাবে না। জালেমের উপর রহম করলে মাজলুমকে তার মাজলুমের উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি খুন করেছে, খুনের বিচার হওয়ার দরকার আছে না নাই? কেন বিচার হবে শুনেন। কোরআন বলেছে, এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। হত্যার বদলে হত্যার আইন যদি তোমরা বাস্তবায়ন করো, তাহলে অনেক মানুষের জীবন এই আইনের কারণেই বেঁচে যাবে। তাহলে সিরিয়াল কিলার যারা তৈরি হয়েছে, ঠান্ডা মাথায় যারা ভাড়াটে খুনি, এরা খুন করতে সাহস পাবে না। এরা বুঝে যাবে যে না, এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে আবার কল্লা শেষ। ঠিক কিনা বলেন? কিলাররা কেন তৈরি হয়ে জানেন? তারা বুঝে ফেলেছে, খুন আমি যাই করি না কেন, আমার মামু আছে, খালু আছে, এমপি আছে, মন্ত্রী আছে, এক ফু দিয়ে আমার ফাঁসির দায় উল্টে ফেলবে, কোনো অসুবিধা নাই। এই দেশে ইসলাম কায়েমের জন্য সকলকেই চেষ্টা করতে হবে। আপনি যে দলের রাজনীতিবিদ হন না কেন, আপনি ক্ষমতায় গেলে আপনার মনের মধ্যে একটা মিশন থাকবে, এ দেশে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে হবে। খুনির উপর দয়া দেখানো যাবে না, সন্ত্রাসীদের উপর দয়া দেখানো যাবে না, তাহলে আবার জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। যুবক ভাইরা আমার, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন করে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিলেন, ওয়া কাতাবানা আলাইহিম, মানুষের জন্য আমি লিখিতভাবে আইন করে দিয়েছি, এটা ফরজ করে দিয়েছি কিতাবের মধ্যে। আইনটা কি? আমার আইন, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলায় নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলায় কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা দাঁত, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। আইন করলেন কে? আল্লাহ। আরো জোরে বলুন না কে? অথচ আল্লাহর আইন বাদ দিয়া যদি মানুষের আইন মানেন, আল্লাহর কসম করে বলি, মানুষ আবেগে ভুল সিদ্ধান্ত দেয়, মানুষের বিবেক কাজ করে না, উল্টা পাল্টা রায় দেয়, মিথ্যা রায় দিয়া বিনা অপরাধে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। ওই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে চেনেন না? মানুষটা ছোট, কিন্তু কলিজাটাও অনেক বড়। ঠিক না ভাই? মানুষ ছোট, কলিজা পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা। কথা বলেন ঠিক না বলেন?
ওই যে একজন বলে ময়মনসিংহে পোলা পার, মনে হয় ওনার বাড়ি ময়মনসিংহে আপনার? মাশাআল্লাহ, দেখছেন এখন সাহসী ছেলেকে নিয়ে দেশের লোকেরা গর্ব করে, আল্লাহু আকবার বলেন। এখন উনি বলল দেখেন, তাকে জেলখানায় নেওয়ার 11 মাস পরে, কত মাস পরে? 11 মাস পরে বিচারক তাকে জিজ্ঞেস করে উঠছে, আচ্ছা হুজুর আপনি কি কোনো ভুল করেছেন কিনা কয় মাস পরে? বেচারার 11 মাস জেল খাটা শেষ, সে আফসোস করে বলে আমাকে 11 মাস পরে বিচারক জিজ্ঞেস করে যে আমি কি কোনো ভুল করছি কিনা। এখন আপনারা একটু বলেন, 11 মাস শেষ হয়েছে, এতদিন পরে বিচারকের মাথায় দিয়েছে, জিজ্ঞেস করা দরকার হুজুরের ভুলটা কি। তাহলে যে 11টা মাস যে পাস হয়ে গেল তার জীবন থেকে হারিয়ে গেল, নিদারুণ কষ্ট করলো সে, তার পরিবার, তার মা, তার আত্মীয় স্বজন, তার মুহিব্বিন, যে কষ্ট করলো, এর দায়ভারটা কে নেবে? কে নেবে এই দায়ভার? এই জন্য বলি, গণবিপ্লবের মাধ্যমে রাষ্ট্র যেমন সংস্কারের জন্য দাবি উঠেছে, শুধু রাষ্ট্রের বিভিন্ন সেক্টর যেমন সংস্কারের দাবি উঠেছে, এই দেশের আইন কানুনও সংস্কার করা দরকার। আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, আছে না নাই? 17 বছর জেল খাটার পরে শুনতে পাইলাম, পত্রিকাতে পেলাম, এই লোকটা নিরাপরাধ, 17 বছর খামোখা জেল কেটেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সব পরিবর্তন হতে হবে আল্লাহ পাকের কোরআন দিয়ে, জোরে বলতে হবে ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করেন, আল্লাহর নবীর হাদিসগুলোকে বিশ্বাস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি কেউ মান্য করে, রাসূলের হাদিস যদি কেউ মানে, কোরআনে কারীমের আয়াত যদি কেউ বিশ্বাস করে আর মান্য করে, ওই ব্যক্তি কোনোদিন পদস্খলিত হবে না, ভুল পথে পরিচালিত হবে না। এই জন্য নবীজি বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক মাথা আল্লাহর হাতে, আর এক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন নামক রশিকে আঁকড়ায় ধরে রাখতে পারবে, কশিন কালেও তোমরা ধ্বংস হবে না, তোমাদের পদস্খলন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে হেদায়েতের কথা বুঝাবার জন্য নবীজি মাঝে মাঝে গল্প শোনাতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের গল্প বলেছেন। গল্প কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার গল্প বলে আল্লাহ বলে দিয়েছেন, কেন গল্প শোনায় শোনো, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব, এই সমস্ত ব্যক্তিদের কাহিনীতে তোমাদের জন্য, জ্ঞানীদের জন্য শিক্ষা আছে, ইবারাত আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত অবস্থায়, তখন আল্লাহর নবী একটা গল্প শোনালেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি, তারা দূর সফরে ঘর থেকে বের হয়েছে, দূরে কোথাও যাবে, সফর করছে, দিনভর তারা পথ চলেছে, চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়ল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনে মনে সিদ্ধান্ত নিল, আকাশে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হয়ে যেতে পারে, আর রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ নয়। যদি আমরা কোথাও আশ্রয় নিয়ে থাকতে পারি, পরবর্তী সকাল থেকে আমরা আবার হাঁটা শুরু করব। কোথায় আশ্রয় নেবে, কোথায় তারা বিশ্রাম নেবে? বর্তমান আধুনিক সমাজের মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায় থাকার জন্য, লোকালয় থাকে, কিন্তু তৎকালীন যুগে হাজার হাজার বছর আগের কথা, পাহাড়িয়া গিরিপথ দিয়ে চলছে, আশ্রয় নেওয়ার জায়গা নাই। বিরাট বড় পাহাড় দেখতে পেল, পাহাড়ের গুহার মধ্যে 3 জন গিয়ে ঢুকেছে। পাহাড়ের গুহায় গিয়ে ঢুকে যাওয়ার পরে রাতের বেলায় প্রচন্ড ভারী বর্ষণ হয়েছে। পাহাড়ের উপর থেকে বিরাট বড় একটা পাথর গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। আর পাথরের টুকরাটা এতটাই বড়, 3 জনে মিলে এটা সরাবে কোনোভাবে সম্ভব হবে না। তারা বুঝতে পারলেন
এমন একটি জায়গার মধ্যে আমরা আছি, এই জায়গার মধ্যে যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের সম্পর্কে জানতেও পারবে না। কিন্তু বিশ্বাস ছিল তাদের আল্লাহর উপরে। 3 জন ব্যক্তি ছিল ইমানদার। তারা মনে মনে ভাবলেন, পৃথিবীতে কেউ যেখানে দেখে না সেখানে একজন আছেন, তিনি দেখেন, তিনি কে? পৃথিবীতে এমন একজন সত্তা আছেন, দুনিয়ার কোন মানুষ যদি সাহায্য করতে নাও পারেন, তিনি সাহায্য করতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। 3 জনে মিলে পরামর্শ করলো, বাঁচতে যদি চাও রবের সাহায্য নাও। রবের সাহায্য নিব কিভাবে? আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে নেক কাজের বিনিময়ে দোয়া কবুল করাইতে হয়। যেমন এই যে আমরা দোয়া করার আগে ইস্তিগফার পড়ি, সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি কিনা? এগুলা কারণটা কি? কারণ হচ্ছে আপনি যদি দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে আপনি কিছু নেক কাজ করবেন আগে। নেক কাজের বিনিময়ে আল্লাহর কাছে চাবেন। এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য সুন্নাহ পদ্ধতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জনে যেহেতু আল্লাহর উপর ভরসা ছিল, তারা 3 জনে পরামর্শ করলো, আজকে আমাদের রবের কাছে আমরা সাহায্য চাবো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের বিনিময়ে। মানুষের জীবনে যত খারাপ মানুষ হোক না কেন, কিছু কিছু ভালো কাজ থাকে না? কথা বলেন। আপনাদেরকে বলি, এমন যেন জীবনটা না হয়, চোখ বন্ধ করে এমন যেন নিজেকে কল্পনা করতে মনে না চায় যে আমার জীবনে কোনো ভালো কাজ নাই। এমনটা হতভাগা, এমনটা কপাল পুরা হওয়া ঠিক নয়। চোখটা বন্ধ করলে যেন মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার জীবনে কিছু ভালো কাজ হয়তো আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এরকম কিছু ভালো কাজ কখনো প্রকাশ্যে কখনো গোপনে করবেন, ইনশাআল্লাহ ওই একটা ভালো কাজ আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেলে আপনার তাকদীর আল্লাহ পাক বদলাই দেবেন। 3 জন ব্যক্তি বিপদে পড়েছে। 3 জন ব্যক্তি মনে মনে ভাবলো, রবের কাছে নিজের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আশ্রয় প্রার্থনা করব, কারণ সাহায্য করার একমাত্র মালিককে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম বড় মারাত্মক ভাবে। বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় না। সে মেয়েটি ছিল খুব ধার্মিক, পরহেজগার। আল্লাহু আকবার। অনেক পরহেজগার, আত্মসংবরণকারী নারী তিনি ছিলেন। মনে রাখবেন, সমাজের মধ্যে সব মেয়ে খারাপ থাকে না, কিছু পরহেজগার মেয়েও থাকে যারা আল্লাহকে ভয় করে, যারা নিজের চরিত্র বিকিয়ে দেয় না। সমাজে আছে না নাই? লোকটি বলল, আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ, আমার ওই বোনটাকে আমি অনেকভাবে ফুসলিয়েছি, রাজি হয় নাই। কিন্তু কিছুদিন যেতে না যেতে এলাকার মধ্যে কাহতুন মানে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার মানুষের মধ্যে হাহাকার লেগে গেল। ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পকেটে টাকা নাই, বাড়িতে খাবার নাই। মারো দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে। আমার ওই দরিদ্র বোনটা পরিবার নিয়ে বড় কষ্টে ছিল। কিন্তু তখনও পর্যন্ত আমি সম্পদশালী মানুষ হিসেবে এলাকার মধ্যে পরিচিত ছিলাম। আমার সেই বোনটি আমার কাছে হাত বাড়িয়ে বলল, ভাইজান, বড় কষ্টে আছি, বাবা মা না খেয়ে আছে, ভাই ব্রাদাররা না খেয়ে আছে, জাহান্নামের আগুনকে ভয় করুন। রব্বুল আলামিন আমার সেই বোনটি আমাকে যখনই বলেছে জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বলতে দেরি হয়েছে, লাফ দিয়া তার শরীর উপর থেকে আমি দাঁড়িয়ে গেলাম, তার সংস্রব আমি ত্যাগ করলাম। রব্বুল আলামিন, আমি যদি সেখানে আমার চরিতার্থকে আমি ধ্বংস করতে চাইতাম, সেটা আমি পারতাম, কিন্তু একমাত্র তোমার ভয়, জাহান্নামের আগুনের ভয়ে আমি সেখান থেকে বের হয়ে এলাম। পৃথিবীর কেউ সেই ঘটনা জানতো না। আল্লাহ, তুমি তো আমার মনের খবর জানো। যদি আমি ওই দিন এই কাজটা একমাত্র তোমার খুশি থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবী কি বললেন? দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন।